হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2 পাউন্ডের 2 রকম চকলেটের কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি প্রথমে 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে নিয়েছি। আমি এটা প্রথম লেয়ারের উপরে কিছুটা ক্রিম দিলাম, তার উপরে চকলেট গানাশ দিচ্ছি, দিয়ে এটা প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে মিক্সড করে এটা চারিপাশে সমান করে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার সাদা রঙের ক্রিম, এখানটা একটু নীলচে লাগছে। তার কারণ হচ্ছে আমি যেখানটায় কাজ করি তার পাশেই একটা জানালা রয়েছে, তার কাঁচগুলো নীল রঙের, এই কারণে এটা মাঝে মধ্যে নীল হয়ে যায়, আবার কখনো কখনো সাদাও হয়ে যায়। যাই হোক, আমি এর উপরে কিছুটা চোকো চিপস দিয়ে দিচ্ছি। চোকো চিপসের জন্য কেকটা খেতে অনেক বেশি মজাদার হয়। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিলাম, আর একটা সিলিকনের ব্রাশের সাহায্যে আমি একটু জল দিচ্ছি হালকা করে, কেননা কেকটা আমার 2 দিন পরে নিয়ে যাবে বলেছে। একজনকে গিফট করবে, তার বার্থডে হচ্ছে 2 দিন পরে, সেটা 2 দিন আগে নিয়ে নিচ্ছে, এই কারণে আমি একটু জল এর সঙ্গে দিয়েছি, একদম প্লেন জল হালকা করে। আপনাদেরও যদি কেক স্পঞ্জ ড্রাই থাকে কিংবা 2 দিন কি 1 দিন পরে কাটার ব্যাপার থাকে, তাহলে একটু জল দিয়ে কিংবা সুগার সিরাপ দিয়ে কেকটা সোক করিয়ে নেবেন, তাহলে কেকের সফটনেসটা বজায় থাকবে। আমি এটার উপরেও কিছুটা চকো চিপস দিচ্ছি। এটা আমার সেকেন্ড লেয়ার ছিল। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও এর উপরে কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি প্রথমে ক্রাম কোটিং করে নিচ্ছি। এটা আমি ফার্স্টে সাইডে করে নিচ্ছি, কেননা অনেক সময় কি হয়, যারা নতুন আছো কেকটা একটু সরে যেতে পারে, এদিক ওদিক হয়ে যেতে পারে, এই জন্য সবসময় সাইডে আগে করে নেবে। আমি এই কাজটা খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে করি, তারপর যখন ফাইনাল লেয়ার দেব তখন যতটা প্রয়োজন ততটাই দেব। আমি এই ক্রাম কোটিংটা করে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তারপর এর উপরে ফাইনাল লেয়ার দেব। আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি ক্রাম কোট করে। এবার আমি কয়েকটা টপার বানিয়ে নিচ্ছি। আমি কিছুটা চকলেট একদম কুচি করে কেটে নিয়েছিলাম, আর এটা গরম জলের উপরে জাস্ট বসিয়েছিলাম, এর সঙ্গে কোনো ক্রিম দিইনি আমি। সেটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে আমি পেঁচিয়ে ধরে নিচ্ছি, যেন চকলেটটা উপর দিক থেকে বার হয়ে না যায়। এবার আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি, এটা সেল বানাবো আমি। দেখুন কিভাবে আমি দিচ্ছি এর মধ্যে, এটা পুরোটাই আমি ফিল করে দিলাম। খুব পাতলা করলে কিন্তু আবার তুলতে অসুবিধা হবে, এই জন্য যতটা এর পরিমাণ প্রয়োজন ততটাই দেবেন। আমি এটাকে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি, তাহলে এটা সুন্দরভাবে চারিপাশে স্প্রেড হয়ে যাবে। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। যদি কোনো কারণে চকলেটটা গাঢ় হয়ে যায় বা বসে যায়, তাহলে গরম জলের উপরে জাস্ট একটু পাইপিং ব্যাগটা ধরবেন, তাতে আবার চকলেটটা ঠিক হয়ে যাবে। দেখুন আমার সেলগুলো রেডি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে কেকটা বার করে এবার এর উপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। আমি এর উপরে ক্রিম দিয়েছি, দিয়ে আমি এটা প্যালেট নাইফের সাহায্যে সুন্দরভাবে চারিপাশে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না, কেকটা এতই সফট থাকে যে চাপাচাপিতে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটু টাইম নিয়ে ধীরে সুস্থে কেকের ফাইনাল লেয়ারটা দেওয়ার চিন্তা করবেন। এখানে আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই কাজটা আমি খুব ধীরে সুস্থে আলতো হাতে করি। দেখুন কিভাবে আমি ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি।
আমি একটা স্প্যাচুলার সাহায্যে উপরে পোর্শনটা সমান করে নিচ্ছি, আর সাইডটা একটা সিলিকনের ব্রাশ দিয়ে করে নিলাম। এই ফাইনাল লেয়ারটা দিয়ে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো, রেখে তারপর চকলেট দেব। আমি 2 ঘন্টা পর এটা বার করেছি। এবার তারপরে চকলেট গানাশ দিচ্ছি। এটা 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটো মিক্সড করেছি। এর ডার্ক কালার আনার জন্য আমি 2 ড্রপ ব্ল্যাক কালারের সঙ্গে মিক্সড করেছি। তাতে কি হয়, চকলেটের কালারটা দেখতে ভালো লাগে আরও। আর যেহেতু আমি এখানে 2 রকম চকলেট ইউজ করছি, এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ, এটা কাস্টমারের ডিমান্ড ছিল 2 রকম চকলেট ইউজ করতে হবে, তাই আমি এই ডিজাইনটাই চুজ করেছি। দেখুন কিভাবে আমি ডিজাইনটা করছি। আমি একটা বড় স্টিক নিয়েছি, নিয়ে এটা টেনে দিচ্ছি। 2 সাইড দিয়ে আমি এটা টেনে দিলাম। ডিজাইনটা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। এবার আমি এর সাইডে জাস্ট একটা আঙুল ড্রিপ করছি আর ছিটিয়ে ছিটিয়ে এর গায়ে দিচ্ছি চকলেট গানাশটা। এই ডিজাইনটাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ সুন্দর লাগছিল কিন্তু। আর আমি বর্ডারের জন্য কোনো ক্রিম ইউজ করিনি, এখানে আমি চকো চিপস দিচ্ছি। আমি যে টপারগুলো বানিয়েছিলাম সেইগুলো একটু গোল্ডেন ডাস্ট লাগিয়ে দিয়েছি, সেটা আমার আর শ্যুট করা হয়নি, যার জন্য এটা এত সুন্দর গোল্ডেন কালার এসেছে। আমি 3টেই লাগিয়ে দিলাম। এবার আমি এগুলো হচ্ছে গোল্ডেন কালার সুগার বল, বড় সাইজের, এর সামনে একটা করে বসিয়ে দিচ্ছি। নামটা আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে ক্রিম, ব্লু কালার ক্রিম। এটা পাইপিং ব্যাগ দিয়েই লিখেছি, কোনো নজেল এতে নেই। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও চকলেট কেকের বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে, পারলে সেগুলো ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।